সো 6 নম্বর অঙ্কটা যদি আমরা যাই, বলা হয়েছে যে একটা ধারা দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 বলছে ধারাটি কোন পদ 392, অর্থাৎ কততম পদের মানটা হবে 392, সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা লিখবো, প্রথমে লিখবো প্রথম পদটা কত আমার দেওয়া আছে 8 লিখবো, তারপর সাধারণতটা বের করব, অর্থাৎ যে কোনো পদ নেব তার পূর্ববর্তী পদের সাথে বিয়োগ করব, তাহলে কত পাচ্ছি আমরা 3, তাহলে আমরা 3 লিখলাম। সো তারপর শেষ পদ আমাদের দেওয়া আছে, যেহেতু আমাদের এই পদটা পর্যন্ত বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এটা ধরলাম শেষ পদ, তাহলে 392। তো আমরা কিন্তু জানি তম পদের সূত্রটা কীভাবে বের করতে হয়। তাহলে আমার যেহেতু nতম পদ বের করতে হবে, তাহলে nতম পদের মানটা কিন্তু আমার দেওয়া আছে, কত 392। যদি কোনোদিন বলা হয় যে nতম পদ বের করতে, তাহলে সর্বশেষ সংখ্যা যেটা সেটি হবে nতম পদ। তাহলে আমার মূলত জানতে হবে যে এই 392 এটা কততম পদ, তাহলে এটা কততম পদ, এটার মানটা কি n, আর এই 392 এটা কি, এটা হচ্ছে tn হচ্ছে আমার মান, আর n হচ্ছে শুধু কততম, অর্থাৎ এটা কততম সংখ্যা সেটাই হচ্ছে n। tn এবং n এর মধ্যে পার্থক্য হচ্ছে tn হচ্ছে আমার পুরোটা মান, অর্থাৎ 392, আর nটা হচ্ছে যে কততম পদের মানটা 392, এটাই। তো আমার tnটা আমরা এখানে লিখবো যে আমরা এখানে tn এর জায়গায় লিখবো 392 এবং ইকুয়াল a কত, a হচ্ছে আমার 8 লিখলাম, n -1, আর আমরা সাধারণত কত পাচ্ছি 3, তাহলে আমরা এখানে 3 লিখলাম। সো আমার 392 যেভাবে সেভাবে রাখলাম, 8 যেভাবে সেভাবে থাকলো, এখানে 3 আমি গুণ করি 3n - 3, তাহলে আমরা এটা লিখলাম। তারপর এখানে 8 থেকে 3 গেলে কত 5, তো আমরা এটাকে এদিকে এই পাশে নিয়ে আসলাম এবং এটাকে ওই পাশে নিয়ে আসলাম সমান সমানের, তাহলে আমরা লিখলাম 5 + 3n, অর্থাৎ এইটা আমরা লিখলাম 8 থেকে 3 গেলে 5, তো আমরা 5টা ধরে ওই দিকে নিয়ে যাই, যে এটা বিয়োগ হয়ে যাবে, যেহেতু এটা বাম দিকে প্লাসে আছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 3n = 392 - 5, তো আমরা যদি এটা 3 দ্বারা ভাগ করি 387, অর্থাৎ 92 থেকে 5 গেলে তাহলে কত 387 ভাগ 3, তাহলে আমরা n এর মানটা কত পাচ্ছি 129, তাহলে 129তম পদের মানটা হচ্ছে যে 392, অর্থাৎ 129তম পদ, অর্থাৎ এটা হলো 1তম পদ, এটা হচ্ছে 2তম, এটা হচ্ছে 3তম, এভাবে 129তম পদের মানটা হচ্ছে কি 392। আশা করি তোমরা 5 এবং 6 অঙ্কটা বুঝতে পেরেছো।